অস্বস্তিকর ও জীবাণুবাহী মাছি থেকে নিজেকে রক্ষায় মানুষ নানা উপায় অবলম্বন করে থাকেন, অথচ সেই মাছি চাষ করেই এখন প্রতি মাসে লাখ টাকার বেশি আয় করছেন মিজানুর রহমান নামের এক উদ্যোক্তা। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে মাছি চাষ করা হয় আর কোন কাজেই বা লাগে এসব মাছি? হ্যাঁ, সে বিষয়টি জানতে পারবেন এই ভিডিওতে। সেই সঙ্গে জানাবো মাছি চাষী উদ্যোক্তা মিজানুর রহমানের সফলতার গল্প। ক্ষতিকর মাছি নয়, বন্ধু মাছির চাষ করছেন মিজান। চাষাবাদ হয় আধুনিক ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে। তার খামারের চাষ করা হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই বা বন্ধু মাছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রঙিন মশারিতে মোড়ানো ঘরের মধ্যে অসংখ্য মাছির ছুটে চলা, পাত্রে পাত্রে সাজানো আছে খাবার। কৃত্রিম গাছ রয়েছে এদের বসবাসের জন্য। মশারি থাকায় ওই ঘর থেকে মাছিগুলো বের হতে পারে না, আবার বাইরে থেকেও ভেতরে প্রবেশ করতে পারে না কোনো পোকামাকড়। পূর্ণাঙ্গ বয়সী মাছিকে ডিম উৎপাদনের জন্য পালন করা হয় এখানে। এসব মাছির একমাত্র খাবার পানি সরবরাহ করা হয় গাছে স্প্রের মাধ্যমে। ওই ঘরের মধ্যে রাখা বালতির উপরে 3 কাঠের তৈরি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে মাছির ডিম পাড়ার জন্য। বেঁধে রাখা 3 কাঠের ফাঁকে ডিম ছাড়ে মাছিগুলো। এরপর খামারের প্রশিক্ষিত কর্মীরা এসব ডিম সংগ্রহ করে পাশেই বিশেষ ব্যবস্থায় 2 থেকে 3 দিন হ্যাচিং করেন। মাছি লালন পালন করতে গেলে আমাদের কিছু গাছ দরকার আছে। গাছের উপরে মাছিটা বসবে, আর মাছি যখন রূপ ধারণ করে তখন এটার খাবার হচ্ছে শুধু পানি। ওরা পানি ছাড়া অন্য কোনো খাবার গ্রহণ করতে পারে না। যেই জন্য এই গাছ বা অন্যান্য যে কোনো কিছু দিয়েই, যে কোনো বস্তু দিয়ে আমরা এটার উপরে পানি স্প্রে করে দিলে মাছিটা সেই পানি গ্রহণ করবে। হ্যাচিং এর মাধ্যমে ডিমগুলো ফোটার পর লার্ভা উৎপাদনের জন্য নেওয়া হয় পাশের শেটে। শেটের মধ্যে প্রায় 300 প্লাস্টিকের পাত্র ও অর্ধশতাধিক সিমেন্টের চেম্বারে ডিমগুলো রেখে সেখানে দেয়া হয় ফেলে দেয়া খাবার ও সবজি থেকে তৈরি খাবার। 8 থেকে 10 দিন এখানে রাখার পর লার্ভাগুলো মাছ ও মুরগির খাওয়ার উপযোগী হয়। 1 কেজি লার্ভা উৎপাদনে 4 কেজি অতি পচনশীল খাবার দিতে হয়। লার্ভার পাশাপাশি 4 কেজি জৈব সার উৎপাদন হয়। লার্ভা, মাছের খাবার ও জৈব সার কৃষিতে ব্যবহার করা হয়। বাজারে পাওয়া খাবারের চেয়ে লার্ভার পুষ্টিগুণ বেশি, উৎপাদন খরচও কম। ডিমটা পাড়ার পরে আমাদের যে প্রসেসটা, এইটাই এখান থেকেই আমাদের উৎপাদনের প্রসেসটা শুরু হয়ে যায়। মূলত ডিমটা পাড়ার পরে আমরা এই ডিমটাকে আমরা হ্যাচিং করার জন্য কাঠের ফাঁক থেকে আমরা ব্লেড দিয়ে, চাকু দিয়ে এটাকে ছাড়াইয়ে নিতে হয়। ছাড়াইয়ে নিয়ে আমরা হ্যাচিংয়ে দিতে হয়। এই হ্যাচিং থেকে আমাদের লার্ভা হাউজে মূলত লার্ভার উৎপাদনটা আমরা ওইখানে করি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মিজানের খামারের এ বন্ধু মাছির জীবনচক্র 45 থেকে 50 দিনের। ডিম থেকে লার্ভা হতে 12 থেকে 14 দিন সময় লাগে। এর মধ্যে লার্ভাগুলোকে মাছ বা মুরগির খাবার হিসাবে ব্যবহার না করলে কালো রং ধারণ করে পিউপায় রূপ নেয়। ওই পিউপাগুলো একটি অন্ধকার ঘরে রাখার পর জন্ম হয় মাছির। 25 থেকে 35 ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখতে হয় মাছিগুলোকে। প্রাইভেট সেক্টরে আমরা এইসব গবেষণা দিয়ে আমরা কিছুই করতে পারবো না যতক্ষণ পর্যন্ত সরকার গবেষণা শুরু না করবে, সরকারের উচ্চ মহল থেকে গবেষণা শুরু হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে এটা সুফল পাবো না। অবশ্যই সরকারকে আগে আসতে হবে। করোনাকালীন ঘরে বসে বেকার সময় কাটাতে গিয়ে নতুন কিছু করার পরিকল্পনা মাথায় আসে মিজানুর রহমানের। প্রায় 2 বছর নিজের মতো করে নানা গবেষণা ও অনলাইনে তথ্য নিয়ে 2024 সালে মাছির খামারের আনুষ্ঠানিকতা শুরু করেন। কয়েক মাসের মাথায় মিজানের এই প্রচেষ্টা সফলতার মুখ দেখে। বর্তমানে প্রতিদিন 100 থেকে 150 কেজি লার্ভা উৎপাদন হয়, প্রতি কেজি 40 টাকা দরে, যার বাজার মূল্য 4 থেকে 6,000 টাকা। আর এবছরের মধ্যে দৈনিক লার্ভা উৎপাদনের লক্ষ্যমাত্রা 500 কেজিতে আনার আশা মিজানুর রহমানের।
নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।